لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في موضع آخر يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الحمد لله সমস্ত প্রশংসা যার সমগ্রের পৃথিবীর সর্বোৎকৃষ্ট স্থান আল্লাহ তার প্রশংসা করার জন্য একত্রিত করেছে জন্য আল্লাহ শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দরুদ সালাম বর্ষিত বিশ্ব মানবতার মুক্তির দূত যারা মুমিন সুদের বিদায় নিয়েছিল অন্যায় অত্যাচার যুবক ব্যভিচার যারা আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের এই প্রচেষ্টা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত মুসলিমবৃন্দ সংক্ষিপ্ত পরিসরে আমার বিষয় ঈমান ঈমানের উপর অবিচল থাকা কি জিনিস ঈমানটা কি জিনিস ঈমানের স্বাদটা কেমন আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব মা তৌফিকে বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু আলাইহি এবং পাশাপাশি নিজেকে এবং আপনাদেরকে বলবো যে এই বিষয়টা যেন আমরা উপলব্ধি করে আমাদের সার্বিক জীবনে আমরা লালন এবং পালন করতে পারি আল্লাহ আমাদেরকে শিক্ষা তৌফিক দান করুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে সূরা ইসরা 136 নম্বর আয়াত ঈমানদারদের ডেকে ঈমান আনার নির্দেশ দিচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আল্লাহ রাব্বুল আলামিন যারা দুর্বল শ্রেণীর মুমিন আমরা তো সবাই নিজেকে মুমিন দাবি করি না দুর্বল সবাই নিজেকে দাবি করি যে আমি মুমিন সবাই নিজেকে মুসলিম দাবি করি আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদের মধ্যে দুর্বল মুমিন রয়েছে হয়তো আমার লিবাস আমি মুমিনের সাথে রয়েছি দাড়ি আছে টুপি আছে জুমার দিনে মসজিদ ভরে যায় মসজিদে আসি সালাতের সময় কখনো পড়ি কখনো পড়ি না এর দাবিতে একটা নিজেকে মুমিন বলি বা বলে থাকি এই কোয়ালিটি মানুষগুলোকে আল্লাহ ডেকে বললেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি যারা ঈমান এনেছো ঈমানদাররা তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনয়ন করো কেমন
যারা পরিপূর্ণরূপে ঈমানের মধ্যে প্রবেশ করেনি, আল্লাহ এই মুমিনদেরকে পরিপূর্ণরূপে ঈমানের মধ্যে পরিপূর্ণভাবে ঈমান আদায় করার জন্য ডাক দিয়ে বলছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান আনো। এবং কিসের প্রতি? ওয়া কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং নবীর উপর যে কোরআন অবতরণ হয়েছে, নাযিল হয়েছে ওই কিতাবের প্রতি, এবং পূর্ববর্তী কিতাব আনজালা মিন ক্বাবল, তার পূর্বে আল্লাহ যে কিতাব অবতরণ করেছিলেন, তাওরাত, জাবুর, ইনজিল, এরপরে বিভিন্ন সহিফা, সেগুলো ওয়াইয়াকুরু বিল্লাহ। এরপর কথা বলছেন যে আল্লাহকে অস্বীকার করবে, আল্লাহর ব্যাপারে কুফরি করবে, ফেরেশতাদের ব্যাপারে কুফরি করবে, ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ দিবসের প্রতি। আল্লাহ বলেন ফাকাদ দাল্লা দালালান বাঈদা, ও দূরতম পথভ্রষ্টে, দূরতম বিভ্রান্তিতে পতিত। আপনারা দুনিয়াতে বাঁচার অবসর পেয়েছি। রব্বুল আলামিন সূরা তার 49 আয়াত উল্লেখ করে বলেন ওয়াল্লাযী খালাকাকুম ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন, তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। দুনিয়াতে তোমাদের মধ্যে কত হবে কাফের, কত হবে মুমিন। দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছেন ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন, তোমাদের মধ্যে কত হবে কাফের, কত হবে মুমিন। আপনাকে দুনিয়াতে হয় কাফের হয়ে বাঁচতে হবে, নাহলে মুমিন হয়ে বাঁচতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর, আখিরাতে এই দুই শ্রেণীর মানুষ, মুমিন হলে জান্নাতে যাবে, কাফের হলে জাহান্নামে। এখন কোন শ্রেণী হয়ে আপনি বাঁচবেন আর থাকবেন সেটা সিদ্ধান্ত আপনার। আল্লাহ দুনিয়াতে মানুষকে দুই ভাগ করেছে, ফামিনকুম মুমিনুন ওয়া মিনকুম কাফিরুন। তিনি সেই সত্তা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের মধ্যে কত হলো কাফের, কত হলো মুমিন। দুনিয়াতে হয় মুমিন হয়ে বেঁচে থাকতে হবে, না হলে কাফের হয়ে বেঁচে থাকতে হবে। আখিরাতে মুমিন হয়ে জান্নাতে যেতে হবে, না হলে কাফের হয়ে জাহান্নামে যেতে হবে। ফামিনকুম কাফিরুন ওয়া মিনকুম মুমিনুন, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। সিদ্ধান্ত আপনার, আপনি কোনটা হবেন। তাহলে ঈমানটা কি জিনিস? ঈমান শব্দের অর্থ হলো তাসদীক, আন্তরিক বিশ্বাস। বিশ্বাসটা কি এখানে না এখানে? বিশ্বাসের জায়গা কোথায়? বিশ্বাসের জায়গা কোথায়? অন্তর। আমি যদি প্রশ্ন করি আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন বোঝানোর সামনে, কারণ ইমামের অনুমতিতে আপনাদের কথা বলা বৈধ, নিজস্ব গতিতে কথা বলা বৈধ। ইমানের জায়গা হলো এইটা, তাসদীক, আন্তরিক বিশ্বাস। আন্তরিক বিশ্বাস যখন আপনার ভিতরে জাগ্রত হবে, আল-ইকরার ওয়া তামানিয়া, তখন আপনি অন্তর থেকে স্বীকৃতি প্রদান করবেন, এবং এই স্বীকৃতির মাধ্যমে আপনি প্রশান্তি অর্জন করবেন। প্রশান্তি অর্জিত হবে, এটাকে বলা হয় ঈমান। আপনাকে একটু উদাহরণ দেই আমি। এই নাগাদিয়া বাজার অথবা ত্রিমোহনী বাজারে আপনার একটা দোকান রয়েছে, সকলের দোকান রয়েছে, মনে মনে কলা খাওয়া, মনে মনে কলা খান। যে আমার একটা দোকান রয়েছে, আমার দোকানে 5 কোটি টাকা ক্যাশ রয়েছে, 5 কোটি টাকা আপনি একজনকে ম্যানেজার নিযুক্ত করেছেন। আপনার অনেক ব্যবসা, অনেক ব্যবসা, অনেক ব্যস্ত মানুষ। এখন বলেন তো, আপনি কি আপনার এই ক্যাশ বাক্সে যে ম্যানেজার থাকবে তাকে আপনি কি যে চোর এলাকা যাতে সন্দেহ আপনার হয় যে হাতটা লম্বা, টাকাটা সরাতে পারে, টাকাটা উধার করতে পারে, টাকাটা সরিয়ে অন্য ব্যবসায় খাটাতে পারে, এই ধরনের এই কোয়ালিটি সম্পন্ন কোন লোককে কি আপনি ক্যাশে বসাবেন? কেউ বসাবেন? তার মানে কি সন্দেহ করেন কোথায় থেকে? কোথায় থেকে? আপনার দোকানের সামনে 5 জন লোক ঘোরাফেরা করছে, আপনি জানেন যে এরা চোর, এরা ডাকা, এরা ছিনতাইকারী। আপনার দোকানে কেউ নেই, কেউ নেই। সিসি ক্যামেরায় আপনি সিসি ফুটেজ দেখছেন যে আমার দোকানের সামনে 4 জন 5 জন ছেলে ঘোরাফেরা করছে। আপনার সন্দেহ কি এখানে তৈরি হবে না এখানে? কোথায় তৈরি হবে? বিশ্বাসের জায়গাও এটা, সন্দেহের জায়গাও।
এই জন্য ইমানের প্রথম কথা হলো তাসদীক, আন্তরিক বিশ্বাস। আমার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, ওই বিশ্বস্ত ম্যানেজারের প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, তাহলে আপনি তাকে ক্যাশে বসাবেন। যে আব্দুল্লাহ বিশ্বস্ত ব্যক্তি, তাকে আমার ক্যাশে বসাবে, আমার টাকা এদিক হবে না ওদিক হবে না, 1 টাকা নষ্ট হবে না, সে অন্যদিকে টাকাটা খরচ করবে না। আপনি যখন তার প্রতি বিশ্বাসটা রাখবেন, তখন আপনার অন্তর থেকে তাকে স্বীকৃতি দেবেন যে না, আব্দুল্লাহকে ম্যানেজার করা যায়। আর আপনি যখন আব্দুল্লাহকে ম্যানেজার করবেন, তখন আপনার অন্তর থেকে একটা প্রশান্তি লাভ করবেন যে না, আমার টাকাটা সেফ, আমার ব্যবসাটা সেফ। ঠিক না? ইমানটা ঠিক এমন তাসদীক, আন্তরিক বিশ্বাস। আর আন্তরিক বিশ্বাস থেকে যখন আপনি স্বীকৃতি প্রদান করবেন এবং সেই স্বীকৃতির মাধ্যমে যখন আপনি প্রশান্তি অর্জন করবেন, আপনার মধ্যে প্রশান্তি আসবে, এটাকে বলা হয় ঈমান। হাদিসে বলছেন তাসদীক বিল জিনান ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল জাওয়ারিহ ওয়াল আরকান ইয়াসিরু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। ঈমান হলো তাসদীক বিল জিনান, অন্তরের স্বীকৃতি, ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, আন্তরিক বিশ্বাস, মৌখিক স্বীকৃতি, ওয়াল আমাল বিল জাওয়ারিহ, এই মাথার চান্দি থেকে পায়ের তলা পর্যন্ত এই শারীরিক গঠন, শারীরিক আকৃতি, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমল সাব্যস্ত করার নাম ইয়াসিরু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, যা আনুগত্যের মাধ্যমে বৃদ্ধি প্রাপ্ত হয় এবং পাপাচারের মাধ্যমে সেটা হ্রাস পায়, কমে যায়। কিভাবে বৃদ্ধি হয়? মনে করে দৈনিক সালাত কয়েকত, 5 ওয়াক্ত। আমি 5 ওয়াক্ত সালাত পড়লাম, একদিন আমি সুন্নাত পড়লাম না, আমার কি গুনাহ হবে? কোন ব্যস্ততার কারণে আমি জোহরের সুন্নাত ছুটে গেল, আমি কি গুনাহগার হব? গুনাহগার হব না। কিন্তু নিয়মিত ছেড়ে দিলাম, গুনাহগার হব। আচ্ছা, তার মানে ফরজের সঙ্গে যদি আমি সুন্নাতটা পড়ি, নেকি পাবো না কমে যাবে? নেকি। আচ্ছা, সুন্নাত রয়েছে মোটামুটি 10 টাকা, এর সঙ্গে আল্লাহ রাসূল বলছেন কেউ যদি আরো 2 রাকাত বৃদ্ধি করে, জোহরের সালাতে 6 রাকাতের সঙ্গে আরো 2 রাকাত নফল, এই সর্বমোট দিন এবং রাত্রিতে কেউ যদি 12 রাকাত সুন্নাত এবং নফল সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলছেন তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে কাসরা একটি ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। নেকিটা কি বেড়ে গেল না কমে গেল? নেকিটা বেড়ে গেল। আনুগত্যের কাজে ঈমানটা বেড়ে যায়, নেকিটা বেড়ে যায়, ঈমানটা বৃদ্ধি হয়। আর আপনি একজন মনে করেন যে বিবাহিত পুরুষ অথবা অবিবাহিত পুরুষ একটা মেয়ের সঙ্গে জেনা লিপ্ত হলে নেকিটা কি বাড়বে না কমবে? আপনি ঈমান থেকে আপনার খারিজ হচ্ছেন না, কিন্তু আপনি ফাসিক মুমিন, অশ্লীল অপকর্মে লিপ্ত হওয়ার কারণে, কাবিরা গুনাহে লিপ্ত হওয়ার কারণে আপনি ফাসিকে রূপান্তরিত হলেন, আপনার ঈমানটা ঝুলন্ত থাকলো। তার মানে কি ঈমানটা কমলো না বাড়লো? ইয়াসিরু বিত তাআ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ। নেকির কাজের মাধ্যমে ঈমানটা বেড়ে যায়, অশ্লীল অপকর্ম, অন্যায় কর্ম, পাপাচারে লিপ্ত হওয়ার মাধ্যমে ঈমানটা হ্রাস পায়, ঈমানটা কমে যায়। তাহলে ঈমানের অর্থ কি দাঁড়ালো? তাসদীক বিল জিনান, আন্তরিক বিশ্বাস, ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি, ওয়াল আমাল বিল জাওয়ারিহ, অঙ্গ প্রত্যঙ্গের আমলের স্বীকৃতি, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে এই বিশ্বাস এবং স্বীকৃতিকে বাস্তবায়ন করা, আমলে রূপান্তরিত করা, এটাকে বলা হয় ঈমান। মুহাদ্দিসরা এই তিনটিকে 5টি ভাগে ভাগ করেছেন। কয়টি ভাগে? 5টি ভাগে। যদি এই 5টির সমন্বয় আপনার এই দেহতে ঘটে, তাহলে আপনি মুমিন। যদি এই 5টি জিনিসের সমন্বয় আপনার দেহতে ঘটে, তাহলে আপনি মুমিন। এই 5টি জিনিসের সমন্বয় যদি আপনার অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে সাব্যস্ত হয়, তাহলে আপনি মুমিন। কিন্তু একটিও যদি অনুপস্থিত থাকে, তাহলে পূর্ণাঙ্গ মুমিন হতে পারবেন না। আপনাকে দুনিয়াতে মুমিন হয়ে থাকতে হবে, নাহলে কাফের হয়ে থাকতে হবে। আপনাকে জান্নাতে মুমিন হয়ে যেতে হবে, না হলে কাফের হয়ে জাহান্নামে যেতে হবে। 5টি জিনিস কি? এক, অন্তরের কথা। অন্তরের কথা কি? অন্তরের কথা হলো যেটা অন্তর দিয়ে সাব্যস্ত করা হয়, যে বিশ্বাস আপনি অন্তরে গেঁথে রেখেছেন যে
আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। সৃষ্টিকর্তা কে? আল্লাহ। বিধানদাতা কে? আল্লাহ। আইনদাতা কে? আল্লাহ। রিজিকদাতা কে? আল্লাহ। গোটা পৃথিবীকে পরিচালনা করছেন কে? আল্লাহ। আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ। মৃত্যু সৃষ্টি করেছেন কে? আল্লাহ। আমাদের রিজিকদাতা কে? আল্লাহ। আল্লাহ। এটা হলো অন্তরের কথা। আল্লাহকে কি কেউ দেখেছে? না। কেউ দেখেছে? বিশ্বাসটা কোথায় থেকে? অন্তর থেকে। এটা হলো অন্তরের কথা, যেটা অন্তর ছাড়া সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী জাআ বিস-সিদকি ওয়া সাদ্দাকা বিহি উলাইকা হুমুল মুত্তাকুন। যে সত্যকে আমল করেছে, ওয়া সাদ্দাকা বিহি, এবং সত্যকে সত্য বলে স্বীকৃতি প্রদান করেছে, উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হলো মুত্তাকি, এরাই হলো পরহেজগার, এরাই হলো তাকওয়াশীল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সূরা হুজুরাত 15 নম্বর আয়াত। মুমিন তারাই যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এবং এই ব্যাপারে তারা সন্দেহ সংশয় প্রকাশ। ঈমানের প্রথম কথা হলো অন্তর থেকে মেনে নেওয়া। আল্লাহর বিধানের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, নবীর বিধানের ব্যাপারে, নবীর ব্যাপারে লামিয়া তাবু, কোন সন্দেহ সংশয় প্রকাশ করে না, সেই হলো মুমিন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। মুমিন তারাই যারা আল্লাহকে, যারা রাসূলকে মেনে নিয়েছে অন্তর থেকে, এই দুইজনকে মেনে নেওয়ার ব্যাপারে অন্তরে কোনো সংশয় সন্দেহ প্রকাশ। রাসূলকে মেনে নেওয়ার অর্থ, রাসূল আল্লাহর নবী, আখিরি নবী, শেষ নবী, হাসরে তিনি শাফাআত করবেন, তার শাফাআত ছাড়া কেউ জান্নাতে যাবে না। সকল নবীর ব্যাপারে সুপারিশ করবেন, উম্মতের ব্যাপারে সুপারিশ করবেন, জান্নাতের দরজা খোলার সুপারিশ করবেন, ফুলসিরাত পার হওয়ার সুপারিশ করবেন, জাহান্নামীদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য সুপারিশ করবেন। শরীয়তের ব্যাপারে, তার ব্যাপারে আমাদের আকীদা কি, বিশ্বাস কি, তাসদীকুহু ফিমা আখবারা। নবী যে সংবাদ দিয়েছেন, যেভাবে দিয়েছেন সেইভাবে আমাকে আপনাকে সত্যায়ন করা, বিশ্বাস করা। তাআতুহু ফিমা আমারা, রাসূল যে আদেশ করেছেন তা মান্য করা। এক, দুই, তাআতুহু ফিমা আমারা। এক, তাসদীকুহু ফিমা আখবারা, রাসূল যে ব্যাপারে সংবাদ দিয়েছেন সেটা সত্য বলে মনে করে। আল্লাহ রাসূল বলেছেন, কাপড় যে কাপড় যদি পুরুষরা পরিধান করে জাহান্নামে আগুনে জ্বলবে। বলেছেন কে? আল্লাহ এবং তার রাসূল। রাসূল নিজের পক্ষ থেকে কোনো কথা বানিয়ে ওয়া ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে হাওয়া প্রবৃত্তি অনুযায়ী কথা বলেননি। তিনি যা বলেছেন কোথায় থেকে? যখন তার উপর আল্লাহ ওহী করেছেন, আল্লাহ নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশনার অনুযায়ী তিনি কথা বলেছেন। তিন, ওয়াজতিনাবু মা নাহা আনহু ওয়া যাজরা। রাসূল যে ব্যাপারে ধমক দিয়েছেন, নিষেধ করেছেন, সেটাকে পরিত্যাগ করা, সেটাকে বর্জন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ব্যাপারে আপনাকে ধমক দিয়েছে, সুন্নাতে এসেছে, হাদিসে এসেছে, রাসূলের ব্যাপারে নিষেধ করেছে, রাসূলের ব্যাপারে ধমক দিয়েছে, সেটা অন্তর থেকে মেনে নেওয়া যায়। ওয়াল্লা ইউকাদাল্লাহু ইল্লা বিমা শারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা শরীয়ত হিসেবে নির্ধারণ করেনি, সেটা শরীয়ত হিসেবে নির্ধারণ। রাসূলকে মেনে নেওয়া। এই যে মুমিন তারাই যারা আল্লাহ এবং রাসূলকে অন্তর থেকে মেনে নেয়, সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর তারা এই ব্যাপারে কোনো সন্দেহ সংশয় প্রকাশ করে না। এখন রাসূল বললেন, ইদা আমানাল ইমাম ফাআমিনু, ইমাম সাহেব যখন আমিন বলে, অতঃপর তোমরা আমিন বলো। আমি রাসূলের নির্দেশ মানি না, অন্তর থেকে মেনে নিতে পারি না। আল্লাহ রাসূল বুকের উপর হাত বেঁধে আলা সাদরিহি, তার সিনার উপর হাত বেঁধে সালাত আদায় করতেন। এখন আপনি বলেন যে আমার মাযহাব তো নবীর নিচে হাত বাঁধে, আমার মাযহাব তো এইভাবে হাত বাঁধে। আপনি অন্তর থেকে রাসূলকে মেনে নিতে পারলেন না, আপনি মুমিন হতে পারবেন না। এইজন্য ঈমানের প্রথম কথা হলো অন্তর থেকে মেনে নেওয়া, আন্তরিক কথা, আন্তরিক বিশ্বাস। এখন আপনার মধ্যে কতটুকু আছে নিজেকে নিজে প্রশ্ন করেন। দুই, সেটা হলো মুখের স্বীকৃতি।
করলেন। আল্লাহ বলেছেন মেনে নিলাম, সামিনা ওয়া আতানা, শুনলাম মেনে নিলাম, অন্তর থেকে মেনে নেওয়ার পর দ্বিতীয় ধাপ হলো মুখের স্বীকৃতি। আপনি যদি মুখের স্বীকৃতি না দেই তাহলে ইমানদার হতে পারবো? মুখের স্বীকৃতি মানে এখন আপনার ম্যারাডিয়া বাজার বা তিনমনি বাজারে কিন্তু আপনাকে বলছেন মুসলিম আর মুসলিম, আপনারা কি তাকে মেনে নেবে? যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য ঘোষণা না করবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর রাসূল এবং বান্দা, এই সাক্ষ্য যতক্ষণ না দেবে আপনারা কি তাকে কেউ মুসলিম বলবে? না। তবে আল্লাহ ঘোষণা করছেন সূরা বাকারা 136 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুলু আমান্না বিল্লাহ, তোমরা বলো যে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া উনজিলা ইলাইনা, আমাদের উপর যা অবতীর্ণ হয়েছে যা নাযিল করা হয়েছে তার প্রতি ঈমান এনেছি, ওয়া উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া আসবাত, এবং নবীদের উপর নবী ইব্রাহিম, নবী ইসমাঈল, নবী ইসহাক তাদের উপর যা অবতীর্ণ হয়েছে তোমরা বলো যে আমরা তার প্রতি ঈমান এনেছি। আল্লাহ দেখবেন চলে যান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 57 নম্বর আয়াত একই কথা উল্লেখ করছেন, আমানা রাসূল বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, নবী আল্লাহর পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সেটার প্রতি ঈমান এনেছে এবং মুমিনরা ঈমান এনেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সহিহ বুখারীর প্রথম খণ্ডে 25 নম্বর হাদিস, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছি আমি ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম যতক্ষণ পর্যন্ত না তারা সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ রাসূল বলে দিলেন যে আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। তার মানে মৌখিকভাবে স্বীকৃতি না দিলে আপনি মুমিন হতে পারবেন? আমরা তো বাপদাদা উত্তরাধিকার সূত্রে মুমিন, বাপের ঘরে জন্মগ্রহণ করেছি, মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি, এই উত্তরাধিকার সূত্রে আমি মুসলিম, এই জন্য ইসলামের স্বাদ ইমানের সাথে আমি উপলব্ধি করতে পারি। যারা মুসলিম হিন্দু, যারা মুসলিম খ্রিস্টান, যারা মুসলিম বৌদ্ধ, ইসলামকে জেনে ইসলামকে উপলব্ধি করে যারা ইসলামটাকে গ্রহণ করেছে তাদের নিকট ইসলামটা শেখার চেষ্টা করুন, তাদের নিকট দিনটা বোঝার চেষ্টা করুন, দিনের স্বাদ কিরকম, ইমানের স্বাদ কাকে বলে, ইসলামের স্বাদ কাকে বলে। আমি তো আব্দুলের ঘরে জন্ম নিয়েছি, আব্দুল্লাহ ঘরে জন্ম নিয়েছি, হয়েছে আব্দুর রহমান, মুসলিম ঘরের সন্তান, তাই আমি মুসলিম। এই কারণে আমি ইমানটাও বুঝি না, ইসলামটাও বুঝি না, ইমানের স্বাদ বুঝি না, ইসলামের স্বাদটাও বুঝি না। তিন, অন্তরের আমল। প্রথমে গেছে অন্তরের কথা, এরপরে গেল মুখের স্বীকৃতি। তিন, অন্তরের আমল। অন্তরের আমল কি? অন্তর ছাড়া যে আমল করা সম্ভব। মনে করেন আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন, আপনার কি স্ত্রীদেরকে ভালোবাসেন না? সন্তানকে ভালোবাসেন? আপনার সন্তান একটু হাঁটা শিখেছে, একটু বেদানা খাওয়া শিখেছে, আপেল খাওয়া শিখেছে, আপনি চিন্তা করেন হাঁটাতে গিয়েছেন, একটু একটি যে আপেল নেই, বেদানা নেই, আচ্ছা বলেন তো আপনার ওই 40,000 টুকরা সন্তান কি কখন আপনাকে বলে যে কথাই প্রতিনিধা যে বাবা কি মা আমি এটা খাবো? মা যখন দুগ্ধপুষ্ট শিশুকে যখন দুধ দেয়, খাদ্য দেয়, তখন কি মা অনুভব করে যে আমার ছেলের প্রয়োজন? মায়াটা কোথায়? মায়াটা কোথায়? বাড়িতে সন্তানের জন্য ভালো একটি মাছ বাজার থেকে ক্রয় করেন, ভালো গোশত ক্রয় করেন, ভালোবাসাটা কোথায়? এখানে না এখানে? সন্তান যখন আঘাতপ্রাপ্ত হয়, স্ত্রী অসুস্থ হয়, ভাই অসুস্থ হয়, অ্যাক্সিডেন্ট করে চোখে পানি চলে আসে, অশ্রু চলে আসে, কোথায় ব্যতীত হয়? অন্তরে না আপনার শরীরে? এটা অন্তরে আমল, যে আমল অন্তর ছাড়া সম্ভব। তাহলে দিনের সঙ্গে ইসলামের সঙ্গে আল্লাহর সঙ্গে অন্তরের আমলটা কি? অন্তরের আমল হলো তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের জায়গা কোথায়? অন্তরে।
করলেন আল্লাহ যে ইমানে যে চেতনা যে কাজগুলো রয়েছে সেগুলোকে আপন করে নিলেন। এটা হলো অন্তরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক কর্ম নিয়তের উপর নির্ভরশীল। বুখারীর প্রথম খণ্ডের প্রথম নাম্বার হাদিস। এখন আমরা জুমার সালাত আদায় করতে আসছি, এখন যদি আমরা অন্তরে নিয়ত করি যে ফজরের তো 2 রাকাত, জুমারও 2 রাকাত, আমি নিয়ত করলাম যে আমি ফজরের 2 রাকাত করব, বলে তো সালাত হবে? একজন হাত তুললেন যে হবে না। কেন হবে? আমার তো অন্তরে করছি যে আমি, আচ্ছা ওইটা না আমি অধিক জহর এরপরে আসরের 4 রাকাত, আমি নিয়ত করলাম যে আমি এখন আসরের সালাত করব, হবে? আমি জুমার সালাত 2 রাকাত, ফজরের আগামী কালের ফজর আমি এখন নিয়ত করে ফেললাম যে আমি আগামী কালের ফজরের সালাত করব, আল্লাহু আকবার, হবে? কেন হবে? তার মানে আপনার নিয়ত ত্রুটিপূর্ণ। নিয়তের জায়গা কোথায়? নিয়তের জায়গা কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নাম 12 নম্বর আয়াত, ওয়ালা তাকুতিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুতিল লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি, যারা সকাল এবং সন্ধ্যায় আল্লাহকে ডাকে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহকে স্মরণ করে, জিকির করে, আপনি তাদেরকে দূরে ঝুলিয়ে দেন না। তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করে, তারা আল্লাহর সন্তোষ কামনা করে, আপনি তাদেরকে দূরে ঝুলিয়ে দেন না। তার মানে অন্তরের আমল রয়েছে, অন্তরের আমল রয়েছে। ইখলাস, ইখলাস মানে কি? আল্লাহর সন্তুষ্টি। আপনারা সালাত করতে আসছেন, এখন যদি পিতামাতাকে খুশি করার জন্য আসেন যে আমি সালাত করলে আমার আব্বা খুশি হবে, আমার শ্বশুর খুশি হবে, আগামী বছর আমি ভোটে দাঁড়াবো, আমার জনগণ খুশি হবে যে না আব্দুল্লাহ অসত্য সালাত করে, আচ্ছা বলেন তো এই সালাত কি আপনার কবুল হবে? তার মানে আপনার ইখলাসে ত্রুটি রয়েছে। এই জন্য অন্তরে না, অন্তর ছাড়া যেটা সম্ভব। চার, সেটা হলো মুখের আমল। 2 নম্বর বলেছিলাম মুখের স্বীকৃতি, আপনাকে স্বীকৃতি দিতে হবে। এরপরে যেটা সেটা হলো মুখের আমল। মুখ দ্বারা ছাড়া যে আমল করা সম্ভব নয়, মুখ দ্বারা ছাড়া যে আমল করা সম্ভব নয়, এটা হলো মুখের আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ, যারা আল্লাহর কিতাব তেলাওয়াত করে, তেলাওয়াত করা কি মুখের আমল না অন্তরের আমল? এখন মনে করেন আপনি সালাতে দাঁড়ালেন, আল্লাহ রাসূল বলেছেন না সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ব্যতীত সালাত শুদ্ধ হবে না। সালাত বাদে কিতাব অপূর্ণাঙ্গ বিকল্প এই বিষয়গুলো ব্যবহার করা হয়েছে। এখন আপনি সালাতে দাঁড়ালেন, সূরা ফাতিহা আপনাকে পড়তে হবে, আল্লাহু আকবার, মুখের আমল করলেন না, আল্লাহু আকবার মুখ দিয়ে বললেন না, মুখ বন্ধ করে থাকলেন, এবার সূরা ফাতিহা পড়তে হবে, মুখ বন্ধ করে থাকলেন, সালাত হবে? কেন হবে? রুকুতে যেতে হবে, আল্লাহু আকবার, রুকুতে যেতে আপনি মনে করেন রুকুতে গেলেন, হবে? মুখটা বন্ধ করেন তো হবে? সম্ভব? সিজদায় যেতে হবে, রুকুতে দোয়া করতে হবে, রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সালাতের পর কেউ যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, একবার পরে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া ইন কানা ইস্তাজাবাতিল মাহা। আল্লাহ রাসূল বলেন তার পূর্বের যত সাগীরা গুনাহ রয়েছে আল্লাহ ক্ষমা করে দেবেন, যদিও সেটা সমুদ্রের ফেনা পরিমাণ হয়। সুবহানাল্লাহ। আপনি মুখটা বন্ধ করে হবে? হবে না। তার মানে মুখ দ্বারা ছাড়া যে আমল করা সম্ভব, এটা মুখের আমল। পাঁচ, অঙ্গ প্রত্যঙ্গের আমল। অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া যে আমল করা সম্ভব নয়, এটা হলো অঙ্গ প্রত্যঙ্গের আমল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকুউ ওয়াসজুদু, হে বান্দাগণ তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তোমরা সিজদাকারীদের সাথে সিজদা করো।
আপনাকে রুকু করতে হবে, আপনাকে সিজদা করতে হবে। এটা হলো অঙ্গ প্রত্যঙ্গের আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াইবাদুর রহমান, তার বান্দাদের গুণাগুণ বর্ণনা করে আল্লাহ তাআলা বলেন, তারা যখন জমিনে চলাচল করে খুব নম্র ভদ্র চলাচল করে। এগুলো হলো অন্তরের শারীরিক আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল। এখন আমি জুমার সালাতে দাঁড়িয়েছি, আল্লাহু আকবার, অন্তরে আন্তরিক ভাবে আল্লাহর জন্য করছি, মেনে নিলাম আল্লাহ নির্দেশ দিয়েছে তাই বললাম, প্রথমটা মিলে গেল। মৌখিক স্বীকৃতি দিলাম। 3 অন্তরের আমল, ইখলাস, নিয়ত, আল্লাহ সন্তুষ্টির জন্য দাঁড়ালাম, নিয়ত করলাম যে আমি জুমার সালাত আদায় করব। আমি মৌখিক আমল, মুখের আমল, মুখ দিয়ে আল্লাহু আকবার, আমি সেটাও বললাম। 5 নাম্বার আমল, অঙ্গ প্রত্যঙ্গের আমল, রাফিল আদায় করতে হবে, আল্লাহু আকবার। হাত উঠাতে হবে না? হবে না, উঠাতে হবে। এখন অঙ্গ প্রত্যঙ্গের আমল আমি বললাম না, আমি আল্লাহু আকবার, রুকুতে যেতে হবে। অঙ্গ প্রত্যঙ্গের আমল, শরীরটাকে একটু ঝাঁকুনি দিয়ে আমি রুকুতে চলে গেলাম, আমি অঙ্গ প্রত্যঙ্গের আমল করলাম না। আল্লাহু আকবার, রুকুতে গেলাম। সিজদায় যেতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের আমল, আল্লাহু আকবার, সিজদায় চলে গেলাম, আল্লাহু আকবার, সিজদা বৈঠক করলাম, আল্লাহু আকবার, আমি তাশাহুদের বৈঠক করলাম, আমি সালাম ফেরালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বলেন তো সালাত হবে? কেন হবে? আপনি তো সব ঠিক রেখেছেন, অন্তর ঠিক রেখেছেন, আল্লাহর জন্য করছেন, নিয়ত করেছেন, জুমার সালাত করছেন, মুখে আমল করলেন, আল্লাহু আকবার বললেন, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের আমল আপনি করলেন না। সালাত কি হবে? বাতিল। আরেকটা উদাহরণ, অসংখ্য উদাহরণ রয়েছে। আপনি একজন বড় ব্যবসায়ী, অনেক টাকা রয়েছে, হজ করবেন, 5 লক্ষ টাকা হজ করার জন্য আপনার প্রয়োজন। আমি হজ এজেন্সি অথবা আপনার এলাকায় কোনো হজ এজেন্সি লোক রয়েছে, আপনি বলেন যে ভাই চাচা আমি তো হজে যাব, বড় ব্যবসায়ী মানুষ, চাকরিজীবী মানুষ, 3 মাস ছুটি সরকার দেবে না, 3 মাসে তো অনেক টাকা লস হয়ে যাবে আমার ব্যবসা, আমি তো যেতে পারছি না। 5 লক্ষ টাকা পরিবর্তে আমি তোমাকে 10 লক্ষ টাকা দিলাম, তুমি আমার হজটা করে দিও, বা কারোর মাধ্যমে যেন হয়ে যায়। বলেন তো হজ হবে? হজ করতে হলে নিয়ত করতে হবে, আল্লাহকে সন্তুষ্টির জন্য করতে হবে। এরপরে আপনাকে ইহরাম বাঁধতে হবে, আপনাকে ইহরাম বেঁধে কাবাকে তাওয়াফ করতে হবে, সাফা মারওয়া দৌড়াতে হবে, সাই করতে হবে, আরাফাতে অবস্থান করতে হবে, আরাফাতে অবস্থান করাটাই হজ। মুজদালিফা অবস্থান করতে হবে, মিনায় অবস্থান করতে হবে, এরপরে জামরায়ে কুবরা সুগরা অবস্থাতে পাথর নিক্ষেপ করতে হবে শয়তানকে। এগুলো সমস্ত কিছু শারীরিক আমল, মাথা মুন্ডন করতে হবে। আমি যদি হজ হবে, এই 5টি জিনিসের সমন্বয়কে বলে ঈমান। এই 5টি জিনিসের সমন্বয়কে বলে ঈমান। এই 5টি জিনিসের সমন্বয়কে বলে ঈমান। অন্তরের কথা আন্তরিকভাবে আল্লাহর রাসূলকে মেনে নেওয়া, অন্তরের আমল আল্লাহকে ভয় করা, আল্লাহর তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে মহব্বত করা, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করা, নিয়ত আল্লাহর জন্য করা, এটা হলো অন্তরের আমল। মৌখিকভাবে স্বীকৃতি প্রদান করা, এটা হলো মুখের স্বীকৃতি। মৌখিকভাবে আমল করা, তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, পৃথিবীতে যত জিকির রয়েছে আপনার এই মুখের মাধ্যমে করতে হয়। মুখটা যদি আপনি বন্ধ করে রাখেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন না, জিকিরও করতে পারবেন না। এরপরে অঙ্গ প্রত্যঙ্গের আমল, 5টি জিনিসের সমন্বয় হলো ঈমান। একটি অনুপস্থিত থাকলে আপনার সালাত যেমন বাতিল হয়ে যাবে। সালাতে দাঁড়ালে সব ঠিক রয়েছে, অন্তরে ইখলাস নিয়ত করলে যে আমি জহরে পড়ছি, সালাত কি হবে? একটি অনুপস্থিত মানে আপনার পুরো সালাত হবে। আপনি একজন ভালো ড্রাইভার, দুনিয়ার উদাহরণ দেয় আপনাকে, ভালো একজন ড্রাইভার, আপনি ড্রাইভ করতে জানেন, হোন্ডাটাও ভালো, নতুন মোটরসাইকেল বা প্রাইভেট কার, আপনি ভালো ড্রাইভ করতে জানেন, কিন্তু পেট্রোল নেই বা ডিজেল নেই অথবা অকটেন নেই, আপনাকে যেতে হবে ঢাকা শহরে, যেতে পারবেন? অকটেনও রয়েছে, মোটরসাইকেলটাও নতুন, কিন্তু আপনি ড্রাইভ করতে জানেন না, যেতে পারবেন? আপনি ড্রাইভ করতে জানেন, অকটেন তেলও রয়েছে, কিন্তু ক্লাস নেই, ব্রেক নেই, আপনি যেতে পারবেন?
প্রতিমধ্যে ওই মেরাদিয়া বাজার থেকে কখন আপনি ট্রেনের মধ্যে পড়ে থাকবেন, আপনার পরিবার আপনার ক্লাস করবে, ঠিক না ঠিক? ঠিক আপনার ইমানটাও তাই। ইমানের যদি পাঁচটি জিনিসের একটি অসম্পূর্ণ থাকে, আপনি মুমিন হতে পারবেন না, পরিপূর্ণ ইমানদার হতে পারবেন না। এখন একটু চিন্তা করে দেখেন তো, আপনার মধ্যে কোনটা উপস্থিত, আপনি কোনটার ব্যাপারে উদাসীন, আপনার ইমানটা কিভাবে বের হয়ে যাচ্ছে। হাদিসরা বলছেন, ইমাম আবদুল্লাহ রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ শরীয়্যা, এই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 620 পৃষ্ঠায় তিনি বলছেন যে বাবুল কওলি আন্নাল ঈমান তাসদীক বিল কওল ওয়াল ইকরার বিল লিসান ওয়াল আমাল বিল জাওয়ারি ওয়াল আরকান। ঈমান হলো অন্তরের কথা, মৌখিক স্বীকৃতি এবং আমলে বাস্তবায়ন করার নাম। লা ইয়াকুনু মুমিনান ইল্লা আন তাজতামিয়া ফি হাযিহিল খিসালুস সালাস। কোন মুমিনের মধ্যে এই তিনটি জিনিসের সমন্বয় যতক্ষণ পর্যন্ত না সমন্বিত হবে, না ঘটবে, ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। তিনি বলছেন যে সুম্মা ইলামু, হে আল্লাহর বান্দারা জেনে রাখো, আন্নাহু লা তুজিউল মারিফাতু বিল কওল ওয়াত তাসদীক। অন্তরের স্বীকৃতি শুধুমাত্র তোমার দিলে হবে না, ইল্লা আন ইয়াকুনা মা'আল ঈমান বিল লিসান ওয়াল কালব। যতক্ষণ পর্যন্ত এই অন্তরের স্বীকৃতির সাথে মৌখিক স্বীকৃতি না থাকবে, ওয়ালা তুজিউল মারিফাতু বিল কওল ওয়াত লিসান, অন্তরের স্বীকৃতি দিলে মৌখিক স্বীকৃতি দিলে হাত্তা ইয়াকুনা আমাল বিল জাওয়ারি, এই দুইটি জিনিসের সঙ্গে যতক্ষণ পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের আমল সাব্যস্ত না হবে, আমলে বাস্তবায়ন না হবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। ফাইদা তাকুনা ফি হাদিহি তালাসুল খিসাল কানা মুমিনান দাল্লা আলা যালিকাল কুরআন ওয়াস সুন্নাহ ওয়া কওলু উলামায়ে মুসলিমিন। আর ততক্ষণ পর্যন্ত হবে না, আর যখন এই তিনটার সমন্বয় ঘটবে, কোরআন, সুন্নাহ এবং সালফে সালেহিনের অনুভূতির আলোকে তুমি আপনি বা আমি একজন পরিপূর্ণ মুমিন হিসেবে পরিচিত লাভ। তাহলে আমাদের ঈমানটা কোথায়? আমরা আল্লাহকে মেনে নিয়েছি, তিনি আমাদের রব। আমরা আল্লাহকে মেনে নিয়েছি, তিনি আমাদের বিধানদাতা। আমরা আল্লাহকে মেনে নিয়েছি, তিনি আমাদের সৃষ্টিকর্তা। আল্লাহকে মেনে নিয়েছি, গোটা পৃথিবীর রাজত্ব তারই নির্দেশে গোটা পৃথিবী পরিচালিত হচ্ছে। অন্তর থেকে মেনে নিয়েছি, কিন্তু আল্লাহ যখন আমাকে নির্দেশ দিচ্ছেন, আকিমুস সালাহ ওয়ারকাউ ওয়াসজুদু, রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো, তখন আমি সালাত ওই আল্লাহকে মেনে নিচ্ছি বিধানদাতা। আল্লাহ বলছেন, তোমার যখন যাকাত ফরজ হয়েছে তুমি যাকাত প্রদান করো, তখন আমি আমার যাকাত দেই না। ওই আল্লাহকে মেনে নিচ্ছি বিধানদাতা। যখন আল্লাহ বলছেন তুমি সিয়াম পালন করো, আমি সিয়াম পালন করি না। ওই আল্লাহকে মেনে নিয়েছি বিধানদাতা। রাসূলকে মেনে নিয়েছি রাসূল হিসেবে, কিন্তু আল্লাহ এবং রাসূল যখন বলছে পুরুষ মানুষ টাকনোর নিচে কাপড় পরিধান হারাম, 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 কেউ যদি অহংকার বশত টাকনোর নিচে কাপড় পরিধান করে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ তাকে পবিত্র করবেন না, আল্লাহ রহমতের দৃষ্টিতে তাকাবেন না, আল্লাহ তার সঙ্গে কথা বলবেন না। এই চারটি জিনিস যদি কিয়ামতের ময়দানে আপনার সাথে সংগঠিত হয় আল্লাহর পক্ষ থেকে, আপনার আমার বাঁচার কোনো পথ আছে? অসম্ভব, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তারিবু কাওলাস সুর, তোমরা মিথ্যাকে পরিহার করো। ওই আল্লাহকে বিধানদাতা মানে, কিন্তু মিথ্যাকে পরিহার করে না। আল্লাহ বলেন, তোমরা চুগলখড়ি করো না, জেনা ব্যভিচার করো না, ওয়ালা তাকরাবু জিনা মা যাহারা মিনহা ওয়া মা বাতানা, প্রকাশ্য অপ্রকাশ্য তোমরা জেনার নিকট করতে হবে না। আমরা তো পরিবারে বাড়িতে জেনার কারখানা তৈরি করে রেখেছি। এখন আপনি বলবেন, হুজুর এত বড় কথা আপনি কি করে বলেন? ওই যে বাড়িতে যে ডিশের জেনার লাগিয়েছেন, যে ডিশ ব্যবহার করছেন, যে স্টার চলছে আজি বাংলা, যে সিনেমা, বাংলাদেশের উলঙ্গ মেয়েদের, ব্যবসা মেয়েদের, গ্রাম করা, ব্যক্তি করা, অর্ধনঙ্গ উলঙ্গ মেয়েদের গান বাজনা ড্যান্স, এগুলো নিয়ে মত্ত থাকছে, পরিবারকে মত্ত রাখছে, পরিবার অস্থিরতা বিরাজ করার সুযোগ তৈরি করে দিচ্ছেন। আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব, আপনাদের দায়িত্ব দিন ছেড়ে নশের জন্য। জান্নাত হারাম, জান্নাত হারাম, জান্নাত হারাম। দায়িত্ব জান্নাতে যাবে না যে পরিবারে অশ্লীলতা বিরাজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তার রাসূল বলেন, আশরা কাসিরু ফাকালিহু হারাম, যা
অকুল্লু খামরিন হারাম, প্রত্যেক বিষাদার দ্রব্য খাবার, আর প্রত্যেক খাবার হলো হারাম, প্রত্যেক বিষাদার দ্রব্য হারাম। আপনার বিড়ি না খেলে, সিগারেট না খেলে, জর্দা না খেলে, আলাদা না খেলে আপনার জীবন যাপন অবশ্যই আল্লাহ হারাম করেছেন। আপনি অন্তর থেকে আল্লাহকে সৃষ্টিকর্তা মানে, বিধানদাতা মানে, কিন্তু বিধানের ক্ষেত্রে আপনি আল্লাহকে তার মানে অন্তর থেকে আপনি মেনে নিবেন। এই যে ইমান থেকে আমরা বের হয়ে চলে যাচ্ছি, কুফরের দিকে ধাবিত হচ্ছে, কুফরিতে রূপান্তরিত হচ্ছে, কাফেরে রূপান্তরিত হচ্ছে। কয়েকটি ভাবে আপনি কুফরিতে রূপান্তরিত হচ্ছে। সংক্ষেপে আমি বলে যাচ্ছি, ইমান থেকে আমরা কিভাবে বের হয়ে যাচ্ছি। ইমান হলো বিশ্বাস, কুফর অর্থ হলো ঢেকে রাখা, কুফর অর্থ হলো অস্বীকার করা, কুফর অর্থ হলো আল্লাহ যে নিয়ামত দিয়েছেন এই নিয়ামতকে গোপন করা। এই যে চোখ দিয়ে দেখছেন, এই চোখ আল্লাহর দেওয়া নিয়ামত। যে কান দিয়ে শুনছেন, এই কান আল্লাহর দেওয়া নিয়ামত। যে ব্রেন দিয়ে আপনি আপনার শরীরে উন্নয়ন করছেন, অর্থনীতির ব্যাপারে, পারিবারিক নীতির ব্যাপারে, এই ব্রেনটাও আল্লাহর দেওয়া নিয়ামত। যে হাত দিয়ে দেখছেন, এটাও আল্লাহর দেওয়া নিয়ামত। যে পা দিয়ে চলছেন, এটাও আল্লাহর দেওয়া নিয়ামত। যে দেহ এই অন্তরের মাধ্যমে শ্বাস প্রশ্বাস প্রণালীর মাধ্যমে নিঃশ্বাসটা গ্রহণ করছেন, এটাও আল্লাহর দেওয়া নিয়ামত। আল্লাহ এত সুন্দর নিয়ামত আপনাকে দিয়েছে তার শুকরিয়া আদায় করার জন্য। কিন্তু ক্ষণে ক্ষণে মুহূর্তে মুহূর্তে প্রতিটি মুহূর্তে আপনি আমি আল্লাহকে অস্বীকার করে চলছি, আল্লাহর নিয়ামতকে ঢেকে দিচ্ছি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় না করে বরঞ্চ গোপন করে কুফরিতে লিপ্ত হচ্ছি। চার ভাবে আমরা ইমান থেকে বেরিয়ে যাচ্ছি, কুফরিতে লিপ্ত হচ্ছি। এক, অস্বীকৃতি এবং মিথ্যারোপের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফালাম্মা জাআহুম মা আরাফু কাফারু বিহি ফালাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইহুদি খ্রিস্টান জানতো যে নবী আসবে, শেষ নবীর আগমন হবে, আহমদ মুহাম্মদ নামে একজন ব্যক্তি আসবে। আল্লাহ রাসূল যখন আগমন করলেন, নবুয়ত পেলেন, আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হলেন, তখন তারা এটা জানতো কাফারু বিহি, কিন্তু তারা তাকে অস্বীকার করলো, মিথ্যা করলো। ফালাতুল্লাহি আলাল কাফিরিন। আল্লাহ বলেন কাফেরদের উপরে আল্লাহ লানত। যারা মিথ্যা এবং অস্বীকৃতির মাধ্যমে ইসলামের যে কোনো বিধানকে, ইসলামের যে কোনো কথাকে, ইসলামের যে কোনো পদ্ধতিকে মিথ্যা এবং অস্বীকৃতির মাধ্যমে গোপন করবে, অস্বীকার করবে, ঢেকে দিবে, এরা কুফরিতে লিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ইন্না ফারিকাম মিনহুম লা ইয়াকতুমুল হক ওয়া হুম ইয়ালামুন। তোমাদের মধ্যে কিছু মানুষ রয়েছে যারা হক জানে, হক বোঝে, হক উপলব্ধি করে, এরপরেও তারা জেনে বুঝে হককে গোপন করে, হককে অস্বীকার করে, হককে মিথ্যারোপ করে। আপনি জানেন তাকুন নিচে কাপড় পরা হারাম, আপনি জানেন বিড়ি খাওয়া হারাম, আপনি জানেন সুদ খাওয়া হারাম, আপনি জানেন ঘুষ খাওয়া হারাম, আপনি জানেন জিনা বিচার হারাম, এরপরেও মিথ্যারোপ করে, অস্বীকার করে আপনি কুফরের দিকে ধাবিত হচ্ছেন। দুই, অহংকার এবং মুখ ফিরিয়ে নেওয়ার মাধ্যমে কুফরিতে লিপ্ত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা বাকারা 34 নম্বর আয়াত, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন ফেরেশতাদেরকে বললেন তোমরা আদমকে সিজদা করো। ইবলিস আবা ওয়াস্তাকবারা, অস্বীকার করলো, অহংকার করলো, মুখ ফিরিয়ে দিল। আল্লাহ বলেন ওয়া কানা মিনাল কাফিরিন, এগুলো কাফির, এগুলো অস্বীকার। আচ্ছা বলেন তো ইবলিস আল্লাহর কতগুলো আয়াতকে অস্বীকার করেছিল? বলেন কতগুলো? একটা আয়াত, একটা নির্দেশকে যে সিজদা করে ইবলিস আদমকে বলল আবা ওয়াস্তাকবারা, মুখ ফিরিয়ে দিল, অহংকার করলো, আমি আগুনের তৈরি, ও মাটির তৈরি, আমি এত বড় আপনাকে সিজদা করব? আপনি নিজে চিন্তা করেন যে আপনি আল্লাহর কতগুলো নির্দেশ অমান্য করেন। কত নির্দেশকে মিথ্যা পরিহার করতে বলেছে, মিথ্যাকে পরিহার করেন না। নিশাকে পরিহার করতে বলেছে, নিশাকে পরিহার করেন না। দাড়িকে ছেড়ে দিতে বলেছে, দাড়ি ছেড়ে দেন না। সালাতকে বাধ্যতামূলক করেছে, সালাত করেন না। যাকাতকে বাধ্যতামূলক করেছে, যাকাত আদায় করেন না। ঘুষকে নিষেধ করেছে, সুদকে হারাম করেছে, সুদকে আপনি পরিহার করেন না। শত শত প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত
অস্বীকার করে চলছি, ভাই আসো সালাত করি, ঠিক আছে যাও আসছি, মুখ ফিরিয়ে নিচ্ছেন, ভাইটা করো না, মুখ ফিরিয়ে নিচ্ছেন, ভাইটা নিষেধ, মুখ ফিরিয়ে নিচ্ছেন, তাহলে ইবলিসের সাথে একটু তুলনা করেন তো, আপনার কি ইমান ঠিক আছে? আপনি কুফরিতে লিপ্ত হচ্ছেন। দিন নিফাকের মাধ্যমে কুফরিতে লিপ্ত, অন্তরে একটা, মুখে আরেকটা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, "ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন।" মানুষের মধ্যে এমন কত মানুষ রয়েছে যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, শেষ দিবসের প্রতি ঈমান এনেছি। আল্লাহ বলেন ওরা মুমিন নয়, ওরা মুনাফিক, ওরা মুমিন নয়, ওরা মুনাফিক। আপনার অন্তরে একটা, মুখে আরেকটা। ভাই সালাত পড়ো, ঠিক আছে সালাত পড়বো, তার মানে আপনি পড়বেন না, তাকে খুশি করার জন্য এখান থেকে পড়েছেন, আপনি হলেন মুনাফিক। এই বিবাদধারী, এই পাঞ্জাবি টুপিওয়ালা, এই মুসলিম নামধারী ইসলামের যত ক্ষতি করেছে, ইহুদি খ্রিস্টান ততটা করেনি। এই লিবাসধারী, কারণ আপনি এই লিবাসধারীকে চিনতে পারেন না, এই টুপিওয়ালা দাড়িওয়ালা মানুষকে চিনতে পারেন না, এই মুনাফিক চিত্রের লোকগুলোকে আপনি অবগত হতে পারেন না, যার কারণে এই নিকৃষ্ট মনে একটা, অন্তরে আরেকটা, এই কয়েকটি মানুষকে আল্লাহ জাহান্নামের তলদেশে নিক্ষেপ করবেন। আল্লাহ কাফেরের কথা বলেননি, চোখে আমি জাহান্নামের তলদেশে নিক্ষেপ করব। আল্লাহ এই মুনাফিকের কথা বলেছেন, ফিতনাতুল আসফালি মিনান নার, একে জাহান্নামের একবারে তলদেশে আল্লাহ নিক্ষেপ করবেন। শুধু এই মুনাফিকের কথা। আপনাকে বলে ভাষায় সালাত করেন, আল্লাহকে মেনে নিয়েছেন, সালাত করেন না, আপনার অন্তর একটা, আপনার মুখটা আরেকটা। আবার বলেন যে সালাত না করে ঈমান ঠিক আছে, কত বড় বেকুফ। ও সালাত করে না, আবার বলে আমার ঈমান ঠিক হয়েছে, ভাই দাবিটা ছেড়ে দেন, আচ্ছা ঠিক আছে দিব, তার মানে আপনি দেবেন না। এই যে মুনাফিকি আমার মধ্যে, আপনার মধ্যে, যার সন্দেহে নিপতিত হওয়ার মাধ্যমে কুফরিতে লিপ্ত, আজকে আমরা সন্দেহের মধ্যে নিপতিত হওয়ার মাধ্যমে কুফরিতে লিপ্ত হচ্ছি। আখিরাত হবে কিনা, আখিরাত আছে কিনা, হিসাব দিতে হবে কিনা, কবর আছে কিনা, জান্নাত আছে কিনা, জাহান্নাম আছে কিনা, যদি অন্তরের মধ্যে সন্দেহ সংশয় না থাকতো, আমরা আখিরাতকে ভুলে দুনিয়া নিয়ে কেউ ব্যস্ত থাকতাম? কেউ না, অসম্ভব। আখিরাতের চিন্তা যদি মনের গহীনে রোপণ করতেন, আখিরাতের চিন্তা যদি মনের গহীনে, এই অভিলাষ, এই আকাঙ্ক্ষা যদি গেঁথে রাখতেন, তাহলে কখনো আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হতে পারতেন না। দুনিয়ার এই ভালোবাসা, এই বস্তুবাদের চিন্তা আপনাকে কখনো আখিরাতকে ভুলে রাখতে পারতো না, অসম্ভব। তার মানে আখিরাতের চিন্তা আপনার মাথার মধ্যে নেই। আমাকে মরতে হবে, আমাকে যেতে হবে, কবরে থাকতে হবে, আখিরাতে বিচার দিবসে আল্লাহর সম্মুখীন হতে হবে। প্রত্যেকটা জীবনের হিসাব, প্রত্যেকটা যৌবনের হিসাব, প্রত্যেকটা অর্থের হিসাব আল্লাহকে দিতে হবে। এই সন্দেহের মধ্যে আপনি রয়েছেন বলে আখিরাতকে পরিত্যাগ করে দুনিয়াকে আপনি বেছে নিয়েছেন। এইভাবে আমরা পৃথিবীতে লিপ্ত হচ্ছি। তাহলে আপনার আমার ঈমানটা কেমন হবে? আপনার আমার ঈমানটা কেমন হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা কোন ঈমানকে বেছে নিয়েছিলেন? ঈমানটা কি জিনিস? আমি যে ঈমানের কথা বললাম, আপনাকে অন্তর থেকে মেনে নিতে হবে। আল্লাহ এবং রাসূলকে আপনাকে অন্তরে আমল করতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, মুখে আমল করতে হবে, অঙ্গ প্রত্যঙ্গের আমল করতে হবে। অন্তরে বিশ্বাস করেন, আমলে বাস্তবায়ন নেই, এটার নাম ঈমান নয়। চলে যান সহিহ বুখারীর প্রথম খণ্ডে ৬২ নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। ঈমান কাকে বলে আপনাকে আমি বোঝানোর জন্য কয়েকটি হাদিস বলছি, দেখেন। আনাস বিন মালিক বলছেন, মসজিদে আল্লাহর রাসূল বসে রয়েছেন, এক ব্যক্তি চলে আসলো, এসে আনাস বিন মালিককে বলছে, তোমাদের মধ্যে মুহাম্মদ কে গো? তখন আনাস বিন মালিক বলছেন, ওই যে মুশারফের সুন্দর মানুষটি বসে আছে, হারামে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন জিমাম ইবনে সালাবা সাহাবী আল্লাহর রাসূলের কাছে এসে বলছে যে, ইন্নী সাইলুকা ফামশাদ্দাদু আলাইকা ফালা তাজিদ আলাইয়া ফি নাফসিক। আমি তোমাকে, আপনাকে কিছু প্রশ্ন করব, আমার অন্তরে কিছু প্রশ্ন জেগেছে, আপনি যেন আমার ব্যাপারে আপনার অন্তরে কোনো ধারণা তৈরি না হয়। আল্লাহ রাসূল বললেন, বলো তুমি কি বলতে চাও? তখন বললেন, তোমার রবের কসম করে বলছি, তোমার পূর্বে যে এসেছিল তার রবের কসম করে বলছি, তুমি নাকি নবুয়ত দাবি করছো? তুমি নাকি বলছো আমি নবী? আল্লাহ নাকি তোমাকে রিসালাত প্রেরণ করেছে? আল্লাহ রাসূল বললেন, জি, যে বলেছে সত্য বলেছে। তুমি নাকি বলছো সত্য সালাত আদায় করতে হবে? তখন আল্লাহ রাসূল বললেন,
আল্লাহ রাসূল বলেন যে বলেছে সত্য বলেছে। এরপরে জিমাউদ্দিন সাহাবা বলছে আনতু বিমা জিতাবি, তুমি যা নিয়ে আগমন করেছো আমি সেগুলোর প্রতি ঈমান আনয়ন করলাম, আলহামদুলিল্লাহ। এটা হলো ঈমানের স্বীকৃতি। এই কোরআন, এই হাদিসের মধ্যে যা কিছু রয়েছে সেই হাদিসের মধ্যে, রাসূলের কথার মধ্যে, আল্লাহর বাণীর মধ্যে, কালামের মধ্যে যা রয়েছে, যেভাবে এসেছে, যেভাবে নির্দেশনা দিয়েছে, ওইভাবে বিশ্বাস আপনাকে করতে হবে, ওইভাবে আমল করতে হবে, তাহলে আপনি মুমিন। চলে যান আমর ইবনে আব্বাস আস-সুলামি, বিখ্যাত সাহাবী, ইসলাম গ্রহণের কাহিনী, সহিহ বুখারীর প্রথম খণ্ডের 832 নম্বর হাদিস। আমর ইবনে আব্বাস আস-সুলামি বলছে, ইন্নী ওয়া আনা ফিল জাহিলিয়া, আমি জাহিলিয়াতের মধ্যে ছিলাম, আমি ধারণা করতাম পৃথিবীর সমস্ত মানুষ ভ্রষ্টতার মধ্যে রয়েছে। আমি ধারণা করতাম, আমি এক ব্যক্তির খবর পেলাম, আল্লাহ রাসূলের কাছে চলে আসলেন, এসে আল্লাহ রাসূলকে বলছেন যে মান আনতা, তুমি কে? আল্লাহ রাসূল বলেন আনা নবিয়ুল্লাহ, আমি আল্লাহর নবী। বলছে কিসের নবী তুমি? আল্লাহ রাসূল বলছেন আরসালাল্লাহ, আল্লাহ আমাকে প্রেরণ করেছে রিসালাতে। বলছে কি দিয়ে তোমাকে প্রেরণ করেছে? আল্লাহ রাসূল বলেন বিসিলাতির রাহিম ওয়া কাসমিল আওসান ওয়া আইয়াহাদাল্লাহ ওয়া লা ইশরাকু বিহি শাইউন, আল্লাহ আমাকে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, মূর্তি ভেঙে চুরমার করা, তাওহীদ প্রতিষ্ঠা করা, আল্লাহর সাথে শিরক না করার জন্য আমাকে প্রেরণ করেছেন। এবার প্রশ্ন করছেন না তোমার সাথে কে আছে? আল্লাহ রাসূল বলেন হুররুন ওয়া আবদুন, স্বাধীন ব্যক্তি আবু বকর, দাস ব্যক্তি বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি পাশে ছিলেন। এবার আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আমি আপনার অনুসরণ করছি। যে ব্যক্তি 307টি মূর্তি পূজা করত, জাহিলিয়াতের মধ্যে যে অনিবঞ্চিত ছিল, সে যখন হক অনুভব করেছে, হক উপলব্ধি করেছে, হকটা জানা এবং মানার জন্য ছুটে চলে আসছে, আল্লাহকে মেনে নিয়েছে, রাসূলকে মেনে নিয়েছে অন্তর থেকে। এইবার আল্লাহ রাসূলকে বলছে যে আপনারা কি বলছেন ওয়াসাতু সালাত ফরজ? আল্লাহ রাসূল বললেন যে বলেছে সত্য বলেছে। আপনারা কি বলছেন যাকাত ফরজ? আল্লাহ রাসূল বলছেন যে বলেছে সত্য বলেছে। এরপরে এগুলোকে স্বীকৃতি দিয়ে বলছে ইন্নী মুত্তাবিউকা, আমি আপনার অনুসারী হতে চাই। আল্লাহ রাসূল বলেন হে আমর ইবনে আব্বাস আস-সুলামি, বর্তমান আমার যে অবস্থা, আমার সাহাবী যারা ইসলাম গ্রহণ করেছে, ঈমান এনেছে, তাদের যে অবস্থা, কঠিন অবস্থা চলছে, তুমি দুর্বল শ্রেণীর মানুষ, সহ্য করতে পারবে না, চলে যাও। যেই দিন শুনবে যে আমি বিজয়ী হয়েছি, আমার বিজয় হয়েছে, ছুটে চলে আসো, সেই দিন আমি তোমাকে কবুল করব। আমর ইবনে আব্বাস আস-সুলামি খুব আক্রান্ত মনে ফিরে গেলেন, চিন্তায় রয়েছেন, অপেক্ষায় রয়েছেন, আমি রাসূলের অনুসারী হব, ঈমানের উপর অবিচল থাকবো, ঈমান আনয়ন করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত হলেন, মক্কার গলিতে গলিতে সাহাবীরা নির্যাতিত হলেন। আল্লাহ রাসূল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি হিজরত করেন মদিনায়। মদিনায় হিজরত করলেন, কাফির মুশরিক নিরবতা পালন করেনি। এই তাওহীদি জনতা, এই ঈমানের এই কাফেরকে ধ্বংস করার জন্য সৈন্যবাহিনী প্রেরণ করে তাদেরকে শেষ করার জন্য বদর যুদ্ধ সংগঠিত করলো। বদর যুদ্ধে মুমিন এবং কাফিরদের মধ্যে সংঘর্ষ হলো। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের বিজয় দিলেন। ওই আমর ইবনে আব্বাস আস-সুলামি অপেক্ষায় রয়েছে। ইয়াসরিব থেকে যেতেই যায়, জিজ্ঞেস করে মুহাম্মাদের কি অবস্থা। ইয়াসরিব থেকে মদিনা থেকে যে কাফিলায় যায়, জিজ্ঞেস করে মদিনার কি অবস্থা, বিজয় হয়েছে কিনা। যখনই তার কানে চলে এসেছে বদর যুদ্ধে মুহাম্মদ বিজয় হয়েছে, সঙ্গে সঙ্গে মক্কা থেকে ছুটে চলে গেছে মদিনা। রাসূলকে বলছে আমি সেই আমর ইবনে আব্বাস আস-সুলামি, আপনি কি আমাকে চিনতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ তুমি সেই আমর ইবনে আব্বাস আস-সুলামি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ আপনাকে যা শিক্ষা দিয়েছে, যে জাহিলিয়াত দূর করেছে, আপনি আমাকে সেটাই শিক্ষা দিন, আপনি আমাকে সালাত শিক্ষা দিন। আল্লাহ রাসূল তাকে ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা সালাত শিক্ষা দিলেন। এরপরে তিনি বলেন আমাকে ওযু শিক্ষা দিন। আল্লাহ রাসূল বললেন যে কেউ যখন ওযু করে সুন্দর করে দুই হাত ধৌত করে, এরপরে মুখমণ্ডল ধৌত করে, হাত ধৌত করার সঙ্গে হাতের পাপগুলো ঝরে যায়, মুখ ধৌত করার সঙ্গে মুখমণ্ডলের পাপগুলো ঝরে যায়, এরপরে হাত উনি পর্যন্ত ধোয়ার কারণে হাতের পাপগুলো ঝরে যায়, মাথা মাসে করার কারণে মাথার পাপগুলো ঝরে যায়, পা ধৌত করার সঙ্গে সঙ্গে পায়ের পাপগুলো ঝরে যায়।
কেউ যখন সুন্দর করে ওযু করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত সালাত আদায় করে, আল্লাহ রাসূল বলেন যে ওই ব্যক্তি নিষ্পাপ শিশু যেমন যে নিষ্পাপে জন্মগ্রহণ করে ওই ব্যক্তি নিষ্পাপ শিশুর মতো হয়ে যায়। সুবহানাল্লাহ। এটার নাম ঈমান। এই ঈমান এনেছিলেন নবী রাসূলগণ, এই ঈমান এনেছিলেন সাহাবীগণ। এই ঈমান আনার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত হয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রক্তাক্ত করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা বলো যে আল্লাহ ব্যতীত সত্য মাবুদ নেই, তাহলে তোমরা সফল কাম। বিধানদাতা আল্লাহ, রিজিকদাতা আল্লাহ, আইনদাতা আল্লাহ। রাসূলের উপর অত্যাচার শুরু হলো, তাই হয়ে গেলে রক্তাক্ত করা হলো। আবু জেহেল তার মাথায় পাথরের আঘাত করে কপালের ফিরকিতে রক্তাক্ত করলেন, হত্যার পরিকল্পনা করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্যাতিত মানুষ, অসহায় মানুষ চলে গেলেন মদিনায়। মদিনাতেও তাকে আক্রমণ করা হলো, বদর যুদ্ধে সংগঠিত হলো, বিজয় হলেন, উহুদ যুদ্ধ সংগঠিত হলো। আল্লাহ রাসূল টার্গেট করে তাকে হত্যা করা হবে, হামলা করা হলো রাসূলের উপর। সাহাবীরা বিচ্ছিন্ন অবস্থায় উহুদ প্রান্তরে আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে আল্লাহ রাসূল চিৎকার করছেন, আমাদের পক্ষ থেকে কে তাদেরকে প্রতিহত করবে? তার জন্য রয়েছে জান্নাত, তার জন্য রয়েছে জান্নাত। সাহাবীরা এগিয়ে আসলেন আল্লাহ রাসূলকে রক্ষা করার জন্য, আল্লাহ রাসূলকে রক্ষা করার জন্য। আল্লাহ রাসূলের সামনে তারা যুদ্ধ করতে করতে একজন সাহাবী এগিয়ে গেলেন, নিহত হলেন রাসূলের চোখের সামনে। আরেকজন সাহাবী যুদ্ধ করলেন, রাসূলের সামনে নিহত হলেন। আরেকজন সাহাবী যুদ্ধ করলেন। এইভাবে 7 জন আনসারী সাহাবী রাসূলের চোখের সামনে নিহত হলেন, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন। আবু তালহা তীরন্দাজ ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি রক্ষা করার জন্য তার বুককে প্রশস্ত করে দিলেন। আল্লাহ রাসূল উহুদ প্রান্তরে কাফেরদের দৃশ্যটা লক্ষ্য করছেন, মাথাটা একটু চেড়ে আবু তালহা বলছেন, আপনি এরকম করবেন না, ওই ইহুদি ওই কাফেরদের তীর আপনার পক্ষে ধারণ করে আপনার পক্ষকে বিদ্ধ করবে। জেনে রাখুন আবু তালহা বুক রয়েছে আপনার বুকে করবে। ইতিহাস বলছে যে আবু তালহার 2 থেকে 3টা তীর, অর্থাৎ তীরের যে ধনুক রয়েছে ভেঙে চুরমার হয়েছে। সাইদ আবু ওয়াক্কাস তার শরীরে প্রায় 38 থেকে 39টি তীর এবং অস্ত্রের আঘাত লেগেছে। এরপরেও তার রাসূলের আক্রমণ করলো, মাথায় আঘাত করলো, শিরস্থান ভেঙে রাসূলের মাথা রক্তাক্ত হয়ে গেল, রাসূলের চেহারা রক্তাক্ত হয়ে গেল, রাসূলের দাঁত ভেঙে চুরমার হয়ে গেল। তারা রাসূলকে হত্যা করার জন্য এমন কোনো চেষ্টা নেই, তারা লালন পালন করে। আপনাকে আমাকে সেই ইমানের উপর অবিচল থাকতে হবে। আপনাকে আজকে একটু উদাহরণ দিয়ে আজকের আলোচনা আমি শেষ করব। সাহাবীরা নির্যাতিত হয়েছে, বেলাল রাদিয়াল্লাহু আনহু ঈমানের কারণে, এই ঈমানের উপর অবিচল থাকার কারণে নির্যাতিত হয়েছে। আম্মারের পরিবার সুমাইয়াকে হত্যা করা হয়েছে, তারা নির্যাতিত হয়েছে। আমরাকে 8টি হাদিস আপনাদেরকে বলে যায়। মুসাব ইবনে উমাইরের কথা, মুসাব ইবনে উমাইর রাসূলের কোরআন পড়ার দৃশ্য দেখে আল্লাহ রাসূলকে বলছেন, চাচা আমি একটু কোরআন পড়ব, আমাকে একটু শেখান। আল্লাহ রাসূল বললেন যে মুসাব, ইসলাম গ্রহণ না করলে কোরআন তেলাওয়াত করা যায় না। আমি ইসলাম গ্রহণ করব, ইসলামটা গ্রহণ করে ঈমান দান করে কোরআন পড়া শিখলেন। গোপনে গোপনে তিনি ঈমানটা ধারণ করছেন, কোরআন পড়ছেন। মায়ের নিকট খবরটা পৌঁছে গেল, কুরাইশ বংশের লোকজন জেনে গেল সম্ভ্রান্ত পরিবারের সন্তান মুসাব ইসলাম গ্রহণ করেছে, রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে। মা মুসাবকে আটকে রাখলো, মুসাবকে বলল, মুসাব তুমি যদি মুহাম্মাদের কুফরি না করো, ঈমানকে যদি বিসর্জন না দাও, আমি ঘুমাবো না, আমি খাবো না, আমি ঘুমাবো না, আমি খাবো না। মুসাব একই ভাষায় বলে দিলেন মাকে, মা তুমি এইভাবে যদি 100 বার মৃত্যুবরণ করো, আমি মুহাম্মাদের দ্বীনকে ভুলে দেব। ইতিহাসবিদ বলছেন মুসাব ইবনে উমাইর এমন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন, এক জামা একবার পরিধান করার পর দ্বিতীয়বার কোনোদিন জামা পরিধান করেননি। এই মুসাবকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে দায়ী করে মদিনায় প্রেরণ করলেন। 1 বছরের মাথায় মদিনার ময়দানকে মুক্ত করে দিলেন দাওয়াতের জন্য। মদিনার মানুষ ইসলামের দিকে অভিমুখী হলো। আল্লাহ রাসূল মদিনায় হিজরত করলেন, বদরে মুসাবকে পতাকার দায়িত্ব দিলেন, বীরত্বের সঙ্গে যুদ্ধ করলেন, উহুদের ময়দানে পতাকা
দায়িত্ব দিলেন মুসাবকে বীরত্বের সঙ্গে যুদ্ধ করলেন ইসলামের পতাকা সেই সময় যুদ্ধের পতাকাটাই ছিল মৌলিক বিষয় মুসাব পতাকা উত্তোলন করে ডান হাতে যুদ্ধ করছেন কাফের সামনে সে ডান হাতটা কেটে ফেললো মুসাব বাম হাতে পতাকা উত্তোলন করলেন সৈন্যরা বাম হাত কেটে ফেললো মুসাব বাম দ্বারা পতাকা উত্তোলন করলেন কারণ পতাকা অর্থনামিত হলে সৈন্যরা বুঝে যাবে ইসলাম ধ্বংস হয়েছে বা ইসলাম পরাজিত হয়েছে বাহু দ্বারা পতাকাকে ধরে ফেললেন পেছন থেকে মুসাবের মাথাকে শরীর থেকে আলাদা করে যুদ্ধ শেষে সাহাবীদের লাশ খুঁজতেন সাহাবীদের লাশ খুলে আল্লাহ রাসূল নির্দেশ দিলেন যে হাফেজ যে গাড়ি তার লাশটা আগে ঢোকাও কবর দিচ্ছেন এমন অবস্থায় মুসাবের বিক্ষিপ্ত অবস্থায় মাথা পা শরীর আলাদা আলাদা অবস্থায় মুসাবের লাশ খুঁজতেন সাহাবীরা তার লাশ দাফন করবে একটি মাত্র ইল্লা নামিরা তার কুতিলা ইয়াউম খতাব করছেন মুসাব উহুদের যুদ্ধে শহীদ হয়েছে একটি ইল্লা নামিরা তার একটি মাত্র জামা রেখে গেছে যে মুসাব একটি জামা পরিধান করার পর দ্বিতীয় দিন ওই জামা পরিধান করেনি এত সম্ভ্রান্ত সন্তান ছিলেন সেই মুসাব যখন তাকে লাশ দাফন করা হচ্ছে জামা তারা মাথা ঢেকে দিলে পাটা বেরিয়ে যাচ্ছে পাটা ঢেকে দিলে মাথাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে সাহাবীদেরকে বলছেন মা রাআইতু বিমাক্কাতা আহসানা রিকমাতান ওয়া আরাকা খুললাতান ওয়া আনআমা নি'মাতান মিন মুসাব ইবনে উমাইর হে সাহাবীরা মক্কা নগরীতে এত সুন্দর পুত্রবতুল বিশিষ্ট এত সুন্দর পোশাক পরিহিত সম্ভ্রান্ত পরিবারের কোন সুন্দর চেহারা বিশিষ্ট আমি আর কাউকে দেখিনি আজকে সেই মুসাব যখন দুনিয়া থেকে ঈমান নিয়ে চলে যাচ্ছে আমি একটি কাপড়টা দিতে পারছি না তার এই কাপড়টা এর নাম হলো ঈমান এর নাম হলো ঈমানের প্রভাবে চল থাকা আজকে আমাদের ঈমানটা কোথায় আমরা তো আহ্বান জানাবো এই মহান দক্ষিণ পাড়ার মুসল্লিদেরকে আজকে থেকে তওবা করুন ওই ঈমানটা নিজের মধ্যে জাগ্রত করুন যে ঈমান এনেছিলেন রাসূল যে ঈমান এনেছিলেন সাহাবীরা যে ঈমান এনেছিলেন মুসাব ইবনে উমাইর যে সম্পদের আজকে মনে করে দুনিয়াকে গ্রাস করে নিয়েছেন ভয় নিয়েছেন আপনি কেন আপনার চোদ্দ গোষ্ঠীর সম্পদ বাংলাদেশের সম্পদ একত্রিত যদি করা হয় মুসাবের ধারের কাছে আপনি পৌঁছতে পারবেন না সেই মুসাব দুনিয়ার জন্য আখিরাতের জন্য ঈমানের জন্য দুনিয়াকে বিসর্জন দিয়ে ঈমান নিয়ে দুনিয়া থেকে চলে গেছে আপনাকে ওই ঈমান জাগ্রত করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ঈমান আমরা তৌফিক দান করুন আল্লাহু আমিন আমরা যখন ঈমানের চেতনা নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন আল্লাহ